আরেক বোন প্রশ্ন করেছেন, আপনি একজন আলেম, আপনি কেন ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতের ভেতরে রাজনীতির কথা বলেন? ভালো কথাই বলছেন। বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাইদি রাজনীতির কথা বলতাম না। যেহেতু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাজনীতির কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য কোরআনে আছে, তো আমি কিভাবে রাজনীতির কথা না বলে পারবো? যদি আমি এগুলি না বলি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হক্কে ফাহুয়া শায়তানুন আখরাস। যে ব্যক্তি হক কথা বলে না, জেনে হক জানে অথচ সে বলে না, সে বোবা শয়তান। কাজেই যারা কোরআন হাদিস জানার পরেও কোরআন হাদিসের অর্থনীতি, রাজনীতি সম্পর্কে জনগণকে অবহিত করে না, রাসূল যে কথা বলেছেন সে তো বোবা শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। গতকাল এই বোন যদি মাহফিলে থাকতেন তো আজকের এই প্রশ্ন করতেন না বলি আমি মনে করি। কালকের রাজনীতির কথা যথেষ্ট আমি বলেছি, কোরআনে কারিমে কি আছে, রাসূল কি করেছেন, বলি নাই? সুতরাং আমার বোনকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি কোরআন হাদিস ভালো করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন রাজনীতি করা মুসলমানদের জন্য নফল নয়, সুন্নত নয়, ফরজ। মুসলমানেরা ইসলামী রাজনীতি করবে। কি রাজনীতি করবে? ইসলামী রাজনীতি করবে। কেন? আমি যদি রাজনীতি না করি তাহলে সুদ বন্ধ করব কি করে? সুদ কি হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তা আমি কি খতমে খাজেগান পড়ে, বুখারী শরীফ খতম করে, কোরআন শরীফ খতম করে, ফু দিয়া সুদযুক্ত সুদওয়ালা ব্যাংকগুলিকে আমি কি সুদ বন্ধ করতে পারবো? বাংলাদেশের সমস্ত আলেমরা যদি পানি পড়িয়া সেই পানি সুদের ব্যাংকে ঢালে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? তাবলিগি জামাতের লোকেরা টঙ্গি বসে লক্ষ লক্ষ মানুষ সুদের বিরুদ্ধে কানতে কানতে সব যদি বেহুশ হয়ে যায়, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ হবে কিসে? পার্লামেন্টে আইন পাস করতে হবে। পার্লামেন্টে কি করতে হবে? সুদ বিরোধী আইন পাস করতে হবে সুদ বন্ধ করার জন্য। আর পার্লামেন্টে আপনি যাইতে পারবেন না কিয়ামত পর্যন্ত পীর মুরিদি করিয়া। পার্লামেন্টে যাইতে পারবেন কখন? রাজনীতি করিয়া। কি করে যেতে পারবেন? তাহলে রাজনীতি না করলে আপনি সুদ বন্ধ করবেন কি করে? এরপরে দেশে বেশ্যাবৃত্তি চলতেছে, ঘুষ চলতেছে, সুদ চলতেছে, জুয়া চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, ঠিক কিনা বলেন? এগুলো আপনি কি দিয়ে বন্ধ করবেন? এদেশে তো হাজার হাজার বছর ধরে ওয়াজ হচ্ছে, শত শত বছর ওয়াজ হইতেছে, পীর মুরিদি হইতেছে, বলেন কথা ঠিক কিনা? তো এত ওয়াজ, এত পীর মুরিদি, এত তাবলীগ, এত জিকির, এত কিছু, সুদ বন্ধ হয়েছে? বেশ্যাবৃত্তি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? সেগুলি আপনি বন্ধ কি দিয়ে করবেন? বন্ধ করবেন সেইভাবে রাসূল করেছেন, যেভাবে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, রাজনৈতিক বিধান চালু করেছেন, সমাজনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে গেছে। কাজী আল্লাহ রসুল যে কারণে রাজনীতি করেছেন, আমিও একই কারণে রাজনীতি করি।